দেন আউট আউট স্ক্রু। এটা গেল। আচ্ছা, এখন সেম ভাবে, এখন এখানে সেম ভাবে দেখেন, এখানে এই ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল চলে আসলো। লাস্ট ক্যান্ডেলটা কি ক্যান্ডেল চলে আসছে? সিমেট্রিক্যাল ক্যান্ডেল। তখন আমরা এখানে কি করব? এখানে ওভারঅল পাওয়ারটা আবার বলেন কি? এক্সট্রিম ওভারঅল পাওয়ার বাই ডাউন, এক্সট্রিম পাওয়ার আছে এই কারণে আমরা ডাউন ডিরেকশন দিতে পারবো। ওভারঅল পাওয়ার এখানে কি? এক্সট্রিম। এক্সট্রিম। কারণ এখানে লাস্ট সেরাসদের তিনটা ক্যান্ডেল সিমেট্রি এন্ড সাথে যা যা আছে সব রুল ফলো করছে, এর কারণে ওভারঅল পাওয়ার এটা কি হয়ে গেছে? এক্সট্রিম পাওয়ার হয়ে গেছে। সো এখানে বায়াসদের যদি ফার্স্ট ক্যান্ডেলও এক্সজেশন হয় আমরা এখানে ট্রেড করব, আর যদি সেকেন্ড ক্যান্ডেলে যে কোনো টাইপের এক্সজেশন হলে, এক্সজেশন অনেক টাইপের আছে, এখানে সেকেন্ড ক্যান্ডেলে যদি এক্সজেশন হয়ে যায় তাহলে আমরা থার্ড ক্যান্ডেলে ডিরেক্টলি ট্রেড করবো এখানে ডাউন ডিরেকশনের জন্য। ক্লিয়ার? ভাই, ভাই যদি তিনটা তার মানে সিমেট্রি ক্যান্ডেল না থাকে, যদি দুইটা থাকে তখন কিসের দুইটা? সেলার্সদের, হ্যাঁ। আমি তো বললাম যে সিলার্সদের একটু আগে এক্সপ্লেন করলাম না, সিলার্সদের লাস্ট ক্যান্ডেলটা যদি এখানে নন সিমেট্রিক্যাল বা এক্সস্টেড ক্যান্ডেল থাকে তাহলে আমরা এখানে ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করবো। আমি তো একটু না আগে ভাই, এক্সপ্লেন ওইটা বলি করলাম। না। এখানে তাহলে বললেন না তিনটা সিমেট্রি, জাস্ট আর কি ওই শেষের দুইটা সিমেট্রি থাকবে, তৃতীয়টা থাকবে না, তখন কি এক্সট্রিম পাওয়ার ধরবো? শেষের এই দুইটা সিমেট্রিক্যাল, হ্যাঁ, ওই দুইটা সিমেট্রি তোমার এক্সট্রিম পাওয়ার থাকবে, এটা থাকবে না আর ওই প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের মধ্যে পাওয়ার থাকবে না। পাওয়ার থাকবে না বলতে একটাতে থাকবে না, এই যে মাঝেরটাতে মাঝেরটাতে থাকবে না। বাই নয়েজ সিমেট্রি আসতেছে থাকবে বারো না। ব্যাকগ্রাউন্ড থেকে, কারো ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে। এখানে আমি বলি, এখানে আপনার লাস্ট দুইটা ক্যান্ডেলে সিমেট্রি বা স্টেবিলিটি আছে, আর মিডলের ক্যান্ডেলের মধ্যে সিমেট্রি নাই বা এক্সস্টেড যে কোনো টাইপের, এইটা হ্যাঁ হ্যাঁ। বলতেছেন, না না রাইট? না, আমি জি বলি জি জি। শান্ত ভাই। হ্যাঁ, না না, ওইটা না, ওইটা না। উনি বলতে চাইতেছে যে ভাই এখানে তো আপনি তিনটা পাওয়ার ক্যান্ডেল আঁকাইছিলেন আগে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে যদি দুইটা পাওয়ার ক্যান্ডেল থাকতো এইটা। হ্যাঁ, লাস্ট দুইটা ক্যান্ডেল, এখানে লাস্ট দুইটা ক্যান্ডেলের মধ্যে সিমেট্রি আছে, মানে এটা লাস্ট দুইটা ক্যান্ডেল কি ডিনোট করতেছে? স্ট্রংনেস ডিনোট করতেছে। এন্ড প্রিভিয়াসলি ওভারঅল পাওয়ারের মধ্যে আমি একটু পর সিনারিটা এক্সপ্লেন করতাম, আপনি আগে বলে দিয়েছেন। আচ্ছা, এখানে ওভারঅল পাওয়ারের মধ্যে এখানে এখন আমরা দেখবো কি? উইক প্রেশার। এখানে আমাদের এখন প্রয়োজন নয়েজ আসতেছে ভাই। এখানে আমরা দেখবো কি? উইক প্রেশার। এখন এই সিনারিওতে আমরা কি দেখবো? উইক প্রেশার। যদি লাস্টের দুইটা ওভারঅল পাওয়ারের মধ্যে দেখবো, লাস্ট দুইটা ক্যান্ডেলের মধ্যে যদি এভাবে উইক প্রেশার থাকে, এভাবে উইক প্রেশার থাকে, তখন এটা আমরা দেখব যে, সরি, উইট, লাস্ট দুইটা ক্যান্ডেলের যদি এভাবে উইক প্রেশার থাকে তখন আমরা এটাকে সেম ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। এই সিনারিওতে একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসবে, দেন আমরা ট্রেড করবো ডাউন ডিরেকশনের জন্য। যদি এখানে ওভারঅল পাওয়ারের মধ্যে আবার উইক প্রেশার আপার সাইডে বেশি থাকে, উইক প্রেশার কোন সাইডে? আপার সাইডে বেশি থাকে, তখন কি হয়ে যাবে? স্ট্রংনেস ডাউন। এখানে আমরা স্ট্রংনেস দেখতে ডিনোট করতেছে কোন সাইডে? ডাউন সাইডে, কারণ উইক প্রেশার কোন সাইডে? ডাউন সাইডে। এই টাইপের যখন সিনারিও হবে তখন আমরা শুধু উইক প্রেশার দিয়ে ওভারঅল পাওয়ারটাকে কনফার্ম নেব, ওভার পাওয়ারের কনফার্মেশনটা নিব যে কোন সাইডে ওভারঅল পাওয়ারটা। যদি বাইং সাইডে উইক প্রেশার থাকে তাহলে আমরা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব, আর যদি সেলিং সাইডে উইক প্রেশার থাকে তাহলে আমরা ডিরেক্টলি ট্রেড করব। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাই। এই সিনারিতে আমরা শুধু উইক প্রেশারকে ইউজ করে দেন ট্রেড করব। আচ্ছা, ওয়েট, একটু ভাই 1 মিনিট ওয়েট আমার। হ্যাঁ, এখন আমি স্ট্রাকচার এঁকে দেখাচ্ছি, দেন আমি আমার কিছু ট্রেড আছে ওইগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, স্ট্রাকচারটা প্রয়োজনীয় ট্রেড দেখালেই বুঝবেন আপনারা। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? তাহলে এখানে ক্লিয়ার করে দিই, দেন আমার ট্রেডগুলো এক্সপ্লেন করবো। আপাতত আর ডাউট নাই, এখন আচ্ছা, প্র্যাকটিস আর ভিডিও দেখলেই আচ্ছা, তা হয়। আচ্ছা, 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 আমি আমার কিছু ট্রেড আছে ওইগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এই করে দেন। স্ট্রাকচার রাখাও সব দেখেন। সমস্যা নেই, আমি এখানে বুঝে যাবেন। এখানে দেখেন, এখানে কি? এখানে বাইং সাইডে কি বলেন? সেলার সেলিং প্রেসার প্রেসার। বেশি, সেলিং প্রেসার। সেলিং প্রেশার কই দেখলেন ভাই? বাইং ভাই, প্রেশার। বাইং প্রেসার বেশি, প্লাস হচ্ছে বাইং একটা সরি সরি, ক্যান্ডেল। বাইং প্রেসার, সরি বাইং প্রেসার। একটু দেখে বলবেন, হ্যাঁ। এখানে বাইং, বায়ার্সদের কি
স্টেবিলিটির রুলকে ফলো করছে, সরি, স্টেবল ক্যান্ডেলের রুল দুইটা ফলো করছে, তার মানে এখানে বাইস স্টেবিলিটি। এছাড়া এখানে সেলিং এর মধ্যে বাইং প্রেশার বেশি। তাহলে ওভারঅল পাওয়ার এখানে কোন ডিরেকশনে আমাদের জন্য? বাইং পাওয়ার বাইং সাইডে আপসাইড। বায়াসদের আপসাইড। ডিরেকশন, বায়াসদের ডিরেকশন, রাইট? তো এই বায়াসদের ডিরেকশন ওভারঅল পাওয়ার মানে এক্সট্রিম পাওয়ার এখানে আমাদের জন্য। এক্সট্রিম পাওয়ারের পর এখানে কি হয়েছে? সেলার্সদের একটা এক্সাজারেটেড ক্যান্ডেল চলে আসছে। কি ক্যান্ডেল চলে আসছে? এক্সাজারেট। এক্সাজারেটেড ক্যান্ডেল। তার মানে বায়াসদের তুলনায় সেলার্সদের পাওয়ার কম, এক্সস্টেড সেলার্স এখানে। তো আমরা এখানে থার্ড ক্যান্ডেলে কোন ডিরেকশনের জন্য ট্রেড করব? ফোর্থ ক্যান্ডেলে, সরি, আপের আপ ডিরেকশনের জন্য বাইরে ট্রেড করব। কারণ সেলার্স এখানে এক্সস্টেড এন্ড বায়াসদের এখানে এক্সট্রিম পাওয়ার এন্ড ওভারঅল পাওয়ারও বায়াসদের ডিরেকশনে। তো এই কারণে আমরা এই ক্যান্ডেলে বায়াসদের জন্য ট্রেড করব। তো সেম ভাবে এখানে আমাদের কি কোনো স্ট্রাকচার দেখার প্রয়োজন পড়ছে? আমরা শুধু পাওয়ার দেখে ট্রেড প্লেস করছি এরকম ভাবে। এখানে স্ট্রাকচার আমাদের কোন ডিরেকশনের জন্য ছিল? স্ট্রাকচার ছিল আমাদের জন্য ডাউন ডিরেকশনের জন্য। স্ট্রাকচার এভাবে ফলো করতেছিল, বাট স্ট্রাকচার ফলো করবে কি করবে না এটা ডিপেন্ড করে পাওয়ার কিভাবে ইন্ট্রোডিউস হয়েছে মার্কেটে। এখানে দেখেন মার্কেটে কিভাবে পাওয়ার ইন্ট্রোডিউস হয়েছে, এক্সট্রিমলি পাওয়ার ইন্ট্রোডিউস হয়েছে। তার মানে এখানে এক্সট্রিমলি পাওয়ার ইন্ট্রোডিউস হয়েছে এন্ড সেলার্সদের পাওয়ার উইক। তার মানে এখানে স্ট্রাকচার কি ডাউন ডিরেকশনে ফলো করবে? স্ট্রাকচার ফলো করবে আপ ডিরেকশনে, কারণ পাওয়ার বায়াসদের সাইডে বেশি। গ্রিন ক্যান্ডেলে গ্রিনের জন্য ট্রেড করছেন, প্রফিট হয়েছে, ঠিক আছে। গ্রিনের তো পাওয়ার আছে, তার পরবর্তীতে রেড আসার কারণটা কি ভাই? প্রিভিয়াস এক ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং হওয়ার কারণে নাকি? এখানে এই ক্যান্ডেলের রিভার্স আসার কারণ আপনি যদি একটু সুন্দর করে অ্যানালাইসিস করতেন তাহলে আপনি দেখতেন, আমি বলছিলাম এক ক্যান্ডেলে যদি স্ট্রাকচার কমপ্লিট করে ফেলে, এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায়, তখন এটা এক্সস্টেড এর মধ্যে পড়ে, এটা এক্সাজারেটেড ক্যান্ডেল। জি জি এটাই ভাই। তো আপনাদের সমস্যা, প্রিভিয়াস ক্লাস ভুলে যান, প্রিভিয়াসলি কি ছিল ওগুলো ভুলে যান। এখানে পাওয়ার 10 মিনিট টাইম আছে, এরপর আমি আবার লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, এখানে দুইটা ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার কাছে চলে গেছে, দুইটা ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার কাছে চলে গেছে, বাট স্টিল আমি ট্রেড করছি, ওইটা আপনারা অ্যাভয়েড করেন। বাট দুইটা গ্যাপ আপ ছিল মেন রিজন।